কালী পূজার পুণ্যলগ্নে চলুন আজ আমরা ঘুরে আসি দক্ষিণেশ্বর মন্দির থেকে। যদিও আজ আমি মাকে দর্শন করতে যাইনি, গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। মা চাইলে সবই সম্ভব, সেই অভিজ্ঞতাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। যোগাযোগের মাধ্যম হিসেবে ট্রেন, বাস, ট্যাক্সি থাকলেও নবতম সংযোজন ঘটেছে মেট্রোর, যা আপনার যাত্রাপথকে সুগম করেছে। সাথে রয়েছে স্কাইওয়াক, যেখান থেকে মন্দির চোখে পড়বে। স্কাইওয়াক শেষ হবে মন্দিরের সিংহদুয়ারের ঠিক সামনে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে 7:30 পর্যন্ত। মাঝে কিছুটা সময় মা ভবতারিণী বিশ্রাম নেন, ওই সময় মন্দির বন্ধ থাকে। বেশ কিছুদিন পরে এবার মা আমাকে টেনেছিলেন। দুপুরে যখন মন্দিরে গিয়ে পৌঁছালাম তখন প্রায় 1টা বাজে। মন্দির বন্ধ হবার উপক্রম, আমরাই শেষ দর্শনার্থী। সবাই বেরিয়ে আসছে, আমরা গিয়ে ঢুকলাম। এত সামনে থেকে এত ভালো করে এর আগে কখনো পুজো দিতে পারিনি, মারও দর্শন হয়নি। মন্দিরে কোনো তাড়া নেই, পুরোহিত মশাই খুব সুন্দরভাবে আমাদের পুজো করিয়ে দিলেন। আসলে আপনার কপালে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই পাবেন। মার দর্শন হলো ঠিকই, কিন্তু মাত্র একটি শিব মন্দিরে প্রণাম করতে পারলাম, বাকি সব মন্দির বন্ধ হয়ে গেল। করোনার পর থেকে গঙ্গার ঘাটের দিকে যে দরজাটা সেটা বন্ধ করে দিয়েছে, ফলে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হলো না। এদিকে ভোগের লাইন শুরু হয়েছে। ভোগ খেতে গেলে সকালে কুপন কাটতে হয়। অনেককে জিজ্ঞাসা করলাম কোথায় কুপন পাবো। অসময়ে সব কুপন শেষ হয়ে গেছে, পেলাম না। কিন্তু মা তো সন্তানদের খালি হাতে ফেরান না, অভুক্ত রাখেন না। ভোগের ব্যবস্থা মাই করে দিলেন। এক সহৃদয় ব্যক্তি এগিয়ে এলেন, তার একটা এক্সট্রা কুপন আছে, সেটা আমাকে দিলেন। কিন্তু আমরা তো 2 জন। বললেন লাইনে দাঁড়ান, মা চাইলে সব হবে। কেউ ভোগের জন্য কুপন কেটেছে অথচ ভোগ নিচ্ছে না, কেমন যেন একটা অবিশ্বাস্য ব্যাপার। অবশেষে 2 জনের কপালেই ভোগ জুটল। মা তার সন্তানদের অভুক্ত রাখেন কি করে? এতবার দক্ষিণেশ্বর গিয়েছি, কোনো দিন অন্নভোগ পাইনি। এবার মা নিজেই খাইয়ে দিলেন। মা তো। দক্ষিণেশ্বরে গেছি, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারলাম না ঠিকই, তাই বলে গঙ্গা জল নিয়ে আসবো না, তাই কি হয়? শেষে জার ভর্তি করে গঙ্গা জল নিয়ে ফিরলাম। জয় মা ভবতারিণী, সকলের মঙ্গল করো মা।